জোটের কথা বলছেন, আমরা সমমনা, সমচিন্তার একই ধরনের আমরা চিন্তা ভাবনা যারা করি, আদর্শ যাদের আমাদের লাইন, আদর্শিক লাইনটা কাছাকাছি, আমরা মনে করি আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে যেমন আলোচনা চলছে একীভূত হওয়ার, আর কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে অ্যালায়েন্স করার। দুইটা আলোচনায় আলাদাভাবে চলছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে একটা অনুরোধ করি, আপনারা চাইলে একটা জেলা একটা দেশের পরিবর্তন হওয়া সম্ভব। আমরা চাই, অনুরোধ করি, আপনারা প্রত্যেকটি জায়গায় সর্বোচ্চ পূর্বের ন্যায় পেশাদারিত্বের পরিচয় দিবেন। এবং আমরা এটুকু আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা গার্ডস দিয়ে জুলাইয়ের মতো সত্যটাকে উপস্থাপন করবেন, সেটা যে কারো বিপক্ষে যাক না কেন। এক, জোটের কথা বলছেন, আমরা সমমনা, সমচিন্তার একই ধরনের আমরা চিন্তা ভাবনা যারা করি, আদর্শ যাদের আমাদের লাইন, আদর্শিক লাইনটা কাছাকাছি, আমরা মনে করি আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আমরা এই জায়গায় আমাদের আলোচনা চলছে, হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে যেমন আলোচনা চলছে একীভূত হওয়ার, আর কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে অ্যালায়েন্স করার। দুইটা আলোচনায় আলাদাভাবে চলছে। একীভূত যদি হয়, আপনারা এই আমাদের যে বললেন যে গণ অধিকার পরিষদের সাথে এই আলোচনা আমাদের চলছে, পজিটিভ ভাবে আগাচ্ছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে পুরো বাংলাদেশ আপনারা একসাথে জানবেন। অ্যালায়েন্সের ক্ষেত্রে সমমনা যারা আছে, যেমন এবি পার্টি সহ আরো কিছু প্ল্যাটফর্ম, আমাদের মধ্যে এই আলোচনাটা হচ্ছে। আমরা মনে করি নির্বাচনকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের শক্তিদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এবং জনগণ এটা চায়। এই জন্য আমরা ওই প্রক্রিয়াটার দিকে যাচ্ছি। এটা নির্বাচন কেন্দ্রিক অ্যালায়েন্স হতে পারে এবং সময় নির্ধারণ করবে যে এটা কোন দিকে যাবে। এখনই সিদ্ধান্ত জানানো সমীচীন নয়। তো সেই জায়গা থেকে আমাদের এই অ্যালায়েন্স কিংবা একীভূত হওয়ার যে আলোচনা, এটা পজিটিভলি আরো সামনের দিকে আগাবে। আমরা মনে করি আমরা এটার মধ্যে দিয়ে জনগণের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবো। লাস্ট প্রশ্ন ছিল জুলাই কেন্দ্রিক। প্রত্যেকটা জেলা উপজেলায় মামলা বাণিজ্য হচ্ছে, শহীদ পরিবার, আহত যোদ্ধাদেরকে ব্যবহার করে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের মতো অনেকে এটাতে জড়িয়ে পড়েছে। এটা হচ্ছে তিক্ত সত্য। আমরা স্পষ্ট করে একটা জিনিস প্রশাসনকে আহ্বান জানাই, সরকারকে আহ্বান জানাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সরাসরি মদদে এই মামলা বাণিজ্যটা হচ্ছে। আপনারা খুঁজে বের করেন, সে যদি এনসিপির হয়, জামাতের হয়, বিএনপির হয়, দেখার দরকার নাই। সে একজন মামলাবাজ, সে অনেক নিরপরাধ মানুষকে হয়রানি করছে, অনেক অপরাধীকে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে। আমরা আপনাদের কাছে এই রিপোর্টটা চাই। এই রিপোর্টগুলো আপনারা তুলে নিয়ে আসেন যে কারা এই কাজগুলো করছে। কারণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে, এটা আমরা চাই না। আবার অপরাধীরা টাকা দিয়ে নেগোসিয়েশন করে গলা বুক উঁচু করিয়ে আপনার জেলা উপজেলায় চলবে, এটা আমরা চাই না। তো আমরা আপনাদের কাছে এটুকু অনুরোধ জানাবো, সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই যে সুষ্ঠু যে বিচারিক প্রক্রিয়া, এই সুষ্ঠু বিচারিক প্রক্রিয়াটা যেন আগামী বাংলাদেশে নিশ্চিত হয়।